স্টুডেন্ট হয়ে গেছে। দেখো, ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। দিশারি কম্পিটিটিভ এক্সামে সকল ফেসবুক বন্ধুদের স্বাগত। দেখো, আজ আমার একটা লাইভ ক্লাস করাবো, যেটা হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনস, সেই টপিকের উপর। চ্যাপ্টারের নাম হচ্ছে প্রিয়াম্বেল চ্যাপ্টারটা। ঠিক আছে, প্রথমেই বলি যেটা সেটা হচ্ছে দিশারি কম্পিটিটিভ এক্সামে তিনটে কোর্স লঞ্চ করা হয়েছে। একটা হচ্ছে জেমকম মানে জেনারেল কম্বাইন্ড, একটা ডব্লিউবিসিএস, আর একটা হচ্ছে এসএসসি কোর্স। এখন আমরা যেটা করছি সেটা ডব্লিউবিসিএস এর প্রিলিমিনারি, তার টপিক হচ্ছে প্রিয়াম্বেল। এছাড়াও আমাদের এখানে রেলের গ্রুপ ডি, এনটিপিসি এই দুটোর জন্য কম্বাইন্ড ব্যাচে ভর্তি চলছে। এছাড়া এসএসসির জন্য সিজিএল, এমটিএস এবং সিএইচএসএল এই তিনটের জন্য আমাদের স্পেশাল যে এসএসসি ব্যাচ, সেই এসএসসি ব্যাচেও ভর্তি চলছে। ঠিক আছে, দেখো, প্রিয়াম্বেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এখান থেকে পরীক্ষায় কি কি ধরনের প্রশ্ন আসে সেটা আগে জানতে হবে। তা আজকে দিয়ে তোমাদের কনস্টিটিউশন যে ক্লাস টেস্ট হয়েছে সেখানে দুটো কোশ্চেন এই প্রিয়াম্বেলের উপর এসেছিল, তাই তো? কোশ্চেনটা একটু দেখাবে। দেখো, কোশ্চেন নম্বর 16 যেটা ছিল, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস আর অ্যাডেড টু দ্য প্রিয়াম্বেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন থ্রু দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। এটা আর একটা ছিল তোমাদের যেটা হচ্ছে 22 নম্বর কোশ্চেন, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট দ্য প্রিয়াম্বেল। এই দুটো কোশ্চেন, তাই তো? এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে কি হয়, তো তোমাকে প্রিয়াম্বেলের উপর টোটাল যে ডিটেলসে তোমাকে করে রাখতে হবে, তাই তো? তো আমরা ডিটেলসে পড়ার চেষ্টা করি প্রিয়াম্বেলটা। তা প্রিয়াম্বেল কি না, একটা মুখবদ্ধ, আমাদের সংবিধানের যে মুখবদ্ধ সেটা হচ্ছে কি প্রিয়াম্বেল। তা প্রিয়াম্বেলের সেই জিনিস, ধরো আমরা কোনো একটা গল্পের বই পড়তে যাব, তো সব গল্পটা পড়ার আগে তার তো একটা ভূমিকা থাকবে। তো ভূমিকাটা পড়ে আমরা বুঝতে পারবো যে গল্পটাতে কি বলা আছে। তার প্রিয়াম্বেলটা আমরা পড়ে বুঝতে পারবো আমাদের যে মূল সংবিধান, সেই সংবিধানে কি বলা আছে। তাহলে প্রিয়াম্বেলটা তাহলে কি না, এন.এ. পালকিওয়ালা বলে একজন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি বলেছিলেন কি না, প্রিয়াম্বেল ইজ দ্য আইডেন্টি কার্ড অফ আওয়ার কনস্টিটিউশন। প্রিয়াম্বেল হচ্ছে আইডেন্টি কার্ড আমাদের সংবিধানের। তার মূল যে সংবিধান, মূল যে প্রিয়াম্বেল, সেই প্রিয়াম্বেলে কি আছে দেখো, বলছে দ্য প্রিয়াম্বেল স্টার্টেড ফ্রম দ্য ওয়ার্ড। প্রিয়াম্বেল শুরুই হচ্ছে যে ওয়ার্ডটা দিয়ে, সেটা হচ্ছে উই দ্য পিপল অফ দ্য ইন্ডিয়া। আমরা সকলে কি ভারতের জনগণ, আমরা সকলে ভারতের জনগণ, এই, তাই তো? দেখো, আমাদের যে প্রিয়াম্বেল সেখানে টোটাল 5টা কি ওয়ার্ড আছে। কি আছে? 5টা কি ওয়ার্ড। তা পরীক্ষা এখান থেকে এইগুলো সব থেকে ইম্পর্টেন্ট। তা 5টা কি ওয়ার্ড কি কি? তা প্রথমে আছে সভারাইন। কি আছে? সভারাইন। সভারাইন মানে কি? সার্বভৌমত্ব, সার্বভৌমিকতা। সার্বভৌমিকতা মানে হচ্ছে কোন রকম প্রভাব থেকে মুক্ত, সমস্ত প্রভাব থেকে মুক্ত। মানে এর মানে হচ্ছে আমাদের দেশ ভারতবর্ষ তার বিদেশি নীতি এবং অভ্যন্তরীণ নীতি, যে সমস্ত নীতি গ্রহণ করুক না কেন, সেখানে কোনো বিদেশি রাষ্ট্র কোন রকম হস্তক্ষেপ করতে পারবে না। সেটা হচ্ছে কি সভারাইন বা সার্বভৌমিকতা, তাই তো? তার ইন্ডিয়া হচ্ছে সভারাইন স্টেট। 2 নম্বর কি বলছে? সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক, তাই তো? মানে সকলেই সমান, সোশ্যালিস্ট। 3 নম্বর কি বলছে? সেকুলার, ধর্ম নিরপেক্ষ। 4 নম্বর বলছে কি? ডেমোক্রেটিক, গণতান্ত্রিক। আর 5 নম্বর যেটা বলছে সেটা হচ্ছে কি? রিপাবলিক। রিপাবলিক কথার অর্থ হচ্ছে কি? প্রজাতান্ত্রিক। তো সেটা কি রকম না, সেটা হচ্ছে দেশের যে হেড, তাই তো? মানে হেড অফ স্টেট যিনি হন, তার যে পদ, সেই পদটা কোন রকম বংশ পরম্পরায় হবে না, সেটা হবে পাবলিকের দ্বারা নির্বাচিত। সেটা প্রত্যক্ষ হোক বা পরোক্ষ, ডাইরেক্টলি ইলেকশন বা অথবা ইনডাইরেক্টলি ইলেকশন, যাই ইলেকশন হোক না কেন, পদটা হতে হবে কি? পদটা হতে হবে জনগণের দ্বারা নির্বাচিত, সেটা জনগণের দ্বারা প্রত্যক্ষ অথবা পরোক্ষ, যাই হোক না কেন। ঠিক আছে? তাই যে প্রিয়াম্বেল, প্রত্যেক
দেশেরই তো একটা করে প্রত্যেক দেশের যে সমস্ত দেশের লিখিত সংবিধান থাকবে। লিখিত সংবিধান যাদের আছে তাদের প্রত্যেকটা দেশেই একটা করে কি থাকবে, প্রিয়াম্বেল থাকবে। বিশ্বের সর্বাধিক বৃহত্তম, তাই তো, বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান কাদের আছে? আমাদের আছে, মানে আমার ভারতের আছে। তারা একটা প্রিয়াম্বেল থাকা স্বাভাবিক। কিন্তু এই যে আমরা বললাম, এই যে এখানে পড়লাম সোশ্যালিস্ট, সেকুলার, এই দুটো কথা, এবং এখানে যে ইন্টিগ্রিটি, এই তিনটে কথা, তাই তো। তাহলে সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি, এই তিনটে ওয়ার্ড মূল যে সংবিধান, সেই মূল সংবিধানে ছিল না। পরবর্তীকালে কবে সেটা না, 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 42তম সংবিধান সংশোধন 1976 সালে, তাই তো, সেই কথাটা এখানে অ্যাড করা হয়েছিল। তার 42তম সংবিধান সংশোধন 1976, এই 1976 42তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে তিনটে কথা অ্যাড হয়েছিল। কি কি অ্যাড হয়েছিল? সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি। দেখো আজকে তোমাদের পরীক্ষার প্রশ্ন ছিল কোশ্চেন নম্বর 16, তাই তো। কোশ্চেন নম্বর 16টা একটু দেখো, যে বলছে হুইচ অফ দ্য ওয়ার্ড আর অ্যাডেড which of the following words were added to the preamble of the Indian constitutions through amendment of the constitutions? অ্যামেন্ডমেন্টের ফলে অ্যাড করা হয়েছিল। তাহলে অপশন কি কি আছে দেখো, 1 নম্বর হচ্ছে সোশ্যালিস্ট, 2 নম্বর হচ্ছে সেকুলার, 3 নম্বর হচ্ছে ইন্টিগ্রিটি, 4 নম্বর হচ্ছে ফেডারেলিটি। তাহলে কোন কোন ওয়ার্ডগুলো অ্যাড করা হয়েছিল? তাহলে সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি, তাই তো। তাহলে অপশন তাহলে কি হবে? অপশন হবে 1 2 3, মানে অপশন 2, ঠিক আছে। এবার দেখো ফ্রান্সে নেপোলিয়ন বোনাপার্টের নেতৃত্বে যে ফরাসি বিপ্লব হয়েছিল, সেই ফরাসি বিপ্লব থেকে অনুপ্রাণিত হয়ে তিনটে নতুন কথা, তাই তো, কি কি ছিল? সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। মানে কি? জাস্টিস, লিবার্টি এবং ইকুয়ালিটি, এই তিনটে কথা ভারত সংবিধানে অ্যাড করা হয়েছিল। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এই তিন যে কনসেপ্ট, এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছিল? ফ্রান্স থেকে নেওয়া হয়েছিল। তাহলে এই যে জাস্টিস কথাটা কোথায় আছে? আমাদের প্রিয়াম্বেলে আছে। কি আছে? জাস্টিস আছে, আর কি আছে? লিবার্টি আছে, আর কি আছে? ইকুয়ালিটি আছে, আর কি আছে? ফ্রেটারনিটি আছে। জাস্টিস, তাই তো, এই জাস্টিস তা আমাদের যে ভারতীয় সংবিধান, আমাদের যে মানে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা যে ভারতের জনগণ, আমাদের কি কি ধরনের জাস্টিস পেয়ে থাকি? আমরা কি কি জাস্টিস পাই? 3 ধরনের জাস্টিস পাই। কি কি জাস্টিস পাই? সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস আর পলিটিক্যাল জাস্টিস। এখানে মনে রাখতে হবে প্রিয়াম্বেল ইজ নট জাস্টিসেবল, তাই তো। প্রিয়াম্বেল ইজ নট জাস্টিসেবল, প্রিয়াম্বেল কিন্তু জাস্টিসেবল নয়। যদি জাস্টিসেবল হতো তাহলে যে ইকোনমিক জাস্টিস, আমরা কি ইকোনমিক জাস্টিস পাই? পাই না। তা ইকোনমিক জাস্টিস কথাটা কোথায় দেওয়া আছে? প্রিয়াম্বেলে দেওয়া আছে। আর ওদিকে ডিপিএসপি তে দেওয়া আছে, ডাইরেক্ট প্রিন্সিপাল স্টেট পলিসিতে দেওয়া আছে। 2 নম্বর পেজে লিবার্টি। লিবার্টি মিন্স থট অফ এক্সপ্রেশন এন্ড বিলিফ। লিবার্টি মিন্স থট অফ এক্সপ্রেশন এন্ড বিলিফ। তাহলে লিবার্টি আমরা কয় ধরনের পাই? 5 প্রকারের লিবার্টি পাই। তাহলে জাস্টিস কয় প্রকারের পাই? 3 ধরনের জাস্টিস আমরা পাচ্ছি। লিবার্টি কয় ধরনের পাচ্ছি? 5 ধরনের লিবার্টি পাচ্ছি। তাহলে লিবার্টি আমরা কি কি কিসের আমাদের লিবার্টি আছে? কোন কোন বিষয়ের উপর আমাদের লিবার্টি আছে? তাহলে লিবার্টি অফ ফ্রিডম, তাই তো, লিবার্টি অফ স্পিচ, আমাদের ফান্ডামেন্টাল রাইটস আছে, তাই তো, রাইট টু স্পিচ 19 এতে আছে। ফান্ডামেন্টাল রাইটস 19 এতে আছে রাইট টু স্পিচ। তারপরে কি আছে? রাইট টু রিলিজিয়ন, ফান্ডামেন্টাল রাইটস এটা আছে আমাদের, তাই তো। তারপর আর কি আছে? রাইট টু ফেথ, বিশ্বাস। আর কি আছে? রাইট টু ওরশিপ, তাই তো। আচ্ছা, তারপরে আছে কি? ইকুয়ালিটি। ইকুয়ালিটি মিন্স কি? অ্যাবসেন্স অফ স্পেশাল প্রিভিলেজ, কারোর জন্য কোনো বিশেষ সুযোগ সুবিধা থাকবে না। এক্সেপশন আছে গভর্নরস এন্ড প্রেসিডেন্ট। তাহলে মিন্স অ্যাবসেন্স অফ স্পেশাল প্রিভিলেজ, তাই তো, বিশেষ সুযোগ সুবিধা পাবে না। তাহলে ইকুয়ালিটি আমরা কিসের উপর পাই? সোশ্যাল ইকুয়ালিটি পাই। তাহলে ইকুয়ালিটি কয় প্রকার আছে? 3 প্রকার আছে। কি কি ইকুয়ালিটি আছে? সোশ্যাল ইকুয়ালিটি, ইকোনমিক্স ইকুয়ালিটি আর পলিটিক্যাল ইকুয়ালিটি। তাহলে যেমন আমরা জাস্টিস পাই, জাস্টিস কত রকমের হয়? জাস্টিস কয় প্রকার আছে? 3 প্রকার জাস্টিসের কথা বলা আছে। লিবার্টি কয় প্রকার লিবার্টির কথা বলা আছে? 5 প্রকার লিবার্টির কথা বলা আছে। ইকুয়ালিটি কয় প্রকারের কথা বলা আছে? 3 প্রকারের ইকুয়ালিটির কথা বলা আছে। আর আছে এরপর আছে কি? ফেডারেলিটি।
তাই তো, ভ্রাতৃত্ববোধ। এই যে প্রিয়াম্বেল, সেই প্রিয়াম্বেলটা যে মূল যে সংবিধান, সেই মূল সংবিধানের অন্তর্গত ছিল। তার সাথে প্রিয়াম্বেলটা একবার মাত্র অ্যামেন্ড করা হয়েছিল। সেটা কবে অ্যামেন্ড করা হয়েছিল? 42তম অ্যামেন্ড অ্যাক্ট 1976। সেখানে তিনটে কথা অ্যাড করা হয়েছিল। তাহলে প্রিয়াম্বেল হচ্ছে কি নন জাস্টিসিয়েবল, কিন্তু একবার কিন্তু অ্যামেন্ড হয়েছিল, তাহলে 42তম অ্যামেন্ড অ্যাক্টের ক্ষেত্রে। তাই তো, এই এর কোশ্চেন তো আছে, 22 নম্বর কোশ্চেনটা আছে, তাই তো। কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট প্রিয়াম্বেল। তা প্রথম হচ্ছে ইট ইজ জাস্টিসিয়েবল, তাহলে এটা অপশন 1 ভুল, ইট ইজ নন জাস্টিসিয়েবল। 2 নম্বর কি বলছে? 2 নম্বর বলছে দ্য প্রিয়াম্বেল হ্যাজ বিন অ্যামেন্ড টুয়াইস। প্রিয়াম্বেল আজ পর্যন্ত দুবার অ্যামেন্ড হয়েছিল। প্রিয়াম্বেল আসলে একবার করা হয়েছিল, সেটা কবে হয়েছিল? 42তম অ্যামেন্ড অ্যাক্ট 1976 এ হয়েছিল। আর একটা কি বলছে? দ্য প্রিয়াম্বেল স্টেট দ্যাট কনস্টিটিউশন ডিরাইভস ইটস অথরিটি ফ্রম পার্লামেন্ট। যে এর অথরিটি, প্রিয়াম্বেল যে অথরিটি সেটা কার উপর আছে? উইথ দ্য পিপল অফ ইন্ডিয়া, নট পার্লামেন্ট, তাই তো। পিপল অফ ইন্ডিয়া, জনগণের উপর, নট পার্লামেন্টের উপর। ঠিক আছে, এই হচ্ছে আমাদের তাহলে কি প্রিয়াম্বেল। এই হচ্ছে আমাদের কি প্রিয়াম্বেল, প্রিয়াম্বেল। তাহলে দিশারি কম্পিটিটিভ এক্সামে যে কোর্স বর্তমানে অ্যাডমিশন চলছে ডব্লিউবিসিএস পিলি এবং ডব্লিউবিসিএস মেন্স। আমাদের ডব্লিউবিসিএস পিলি এবং মেন্সের ক্লাস এখন একই সাথে চলছে। এছাড়াও ক্লাস চলছে এসএসসি সিজিএল, এমটিএস এবং সিএইচএসএল, এবং আমাদের যে জেনারেল কম্বাইন্ড যে ব্যাচ, সেই জেনারেল কম্বাইন্ডে চলছে এসএসসি, এসএলএসটি, প্রাইমারি টেট, পুলিশ, রেলের জিআরপিএফ, আরপিএফ এবং রিসেন্ট এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডি আমাদের অ্যাডমিশন চলছে। যারা চাইছো যে কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে, তারা সরাসরি যোগাযোগ করতে পারবে, দেরি না করে। সামনে গ্রুপ ডি পরীক্ষা আছে, এনটিপিসি পরীক্ষা আছে, এবং পিএসসি দা সারা বছরের একটা ক্যালেন্ডার দিয়ে দিয়েছে, তাই তো। ঠিক আছে, থ্যাংক ইউ।